4661731। ইয়েস, মিস্টার মিত্র আছেন? প্রদোষ মিত্র। কথা বলছি। আমি সেন্ট্রাল হোটেল থেকে বলছি। লাউডন স্ট্রিট? আগে হ্যাঁ, আমার নাম অনিকেন্দ্র সোম। হ্যাঁ বলুন। আজকে সন্ধ্যেবেলা একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, একটু জরুরি দরকার ছিল। আপনি 7:30টায় আসতে পারেন? 7:30। আচ্ছা ঠিক আছে। তাহলে তাই কথা রইল। 21 নম্বর রজনী সেন রোড তো? আগে হ্যাঁ। নমস্কার। নমস্কার। Sir, excuse me, sir. Just a minute. Yes, the notes you gave me, sir, are counterfeit. No watermark. I gave you? হ্যাঁ, যখন কুকরি কিনলেন স্যার। আমি কিনলাম, কিন্তু আমি তো এই দোকানে কোনোদিন আসিনি। বাট হাফ অ্যান আওয়ার এগো। এসব কি বলছেন আপনি? আপনি কুকরি কেনেননি? আমি নেপালের লোক, কাঠমান্ডুতে থাকি, আমি কলকাতায় এসে কুকুরে কিনবো? You're not Mr. Batra? Yes, but Room number 278? that's right. But you look exactly like him, sir. একটা হলদে উইন্ডশিটের পরেছিলেন, একটা কুকরি কিনলেন আর আইভেরি কাস্কেট চাইলেন। আমি বললাম আমাদের দোকানে নেই, খোঁজ করে রেখে দেবো। নাম বললেন আর রুম নাম্বার দিয়ে দিলেন। হতে পারে, কিন্তু সে লোক আমি নই। He is an imposter. Good day. হ্যালো। ও তুই পৌঁছে গেছিস? দাঁড়া, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ। সোম কোন ঘরে আছে? কি দেবো বলো? না আমার চাই না, আমার বন্ধু মিস্টার লালমোহন গাঙ্গুলি। আপনি এইগুলো দিন। এইগুলো সব বার করে দাও। তারপরে নতুন কি লিখছেন বলো? বুঝে বেড়াচ্ছে হংকং এ হিমশিম। আচ্ছা, আমার ছেলেমেয়েরা কিন্তু আপনার বইয়ের খুব ভক্ত। আচ্ছা, ভালো করে নামটা লিখে রাখুন। হংকং এ
আমি সামনের দোকানে ছিলাম, তো they said your famous detective Mr. Mitra. আগে হ্যাঁ, I am Batra. Anand Batra. Here's my card. আমার একটা ট্রাভেলিং এজেন্সি আছে। আইসি। আপনি কি আজকে ইভিনিং এ ফ্রি আছেন? আজ হবে না, আজ বাড়িতে লোক আসছে। Well, I'll take only 5 minutes, sir. আমার মনে হয় আপনি ইন্টারেস্ট পাবেন। A very unusual story. কিন্তু সেটা If you don't mind, sir, we can go to some restaurant. I'm inviting you. It will be a pleasure. Please. ওকে। বুঝতেই পারছেন মিস্টার মিত্রা, দিস ইজ আ নিউসেন্স। এখন আপনি যদি আমাকে কিছু অ্যাডভাইস করেন, এই লোকটা আমার নাম জেনেছে, আমার রুম নাম্বার জেনেছে। আপনি চাবি কি হোটেলেই রেখে এসেছেন? নো নো, আমি রেখেছিলাম, আবার ফেরত নিয়ে এসেছি। যাক, সেটা বুদ্ধিমানের কাজ করেছেন। আপনি ফিরছেন কবে? টুমরো। আমার একদিনের কাজ ছিল। আই কাম হিয়ার কোয়াইট অফেন। বোঝাই যাচ্ছে যে লোকটি আপনাকে হোটেলে দেখেছে, আর চেহারার মিল দেখে ওর মাথায় ফন্দিটা আসে। কিন্তু আমার নাম, আমার রুম নাম্বার। দ্যাটস নট ডিফিকাল্ট মিস্টার বাট্রা। আপনি আজ যখন এসেছেন তখন লোকটি আপনাকে নিশ্চয়ই দেখেছে, আর তখন আপনার রুম নাম্বারও জেনেছে, পরে ফোন করে আপনার নামটাও জেনেছে। বোঝাই যাচ্ছে যে জাল নোটটা পাচার করার তার উদ্দেশ্য ছিল, তাই এই ফন্দি। তবে আপনি যখন কালই চলে যাচ্ছেন তখন আর মনে হয় না আপনাকে আর সে জ্বালাবে। আই হোপ নট, কিন্তু লোকটা যদি আবার আমাকে ট্রাবল দেয়, আইল কন্ট্যাক্ট ইউ। নিশ্চয়ই করবেন। আনফর্চুনেটলি আমার কার্ডটা নেই, আপনি যদি আমার অ্যাড্রেস আর টেলিফোন নাম্বারটা লিখে নেন। ইয়েস অফ কোর্স। আপনি ফেমাস ম্যান, আপনার অটোগ্রাফও থাকবে আমার কাছে। থ্যাংক ইউ। ও আই এম সরি, আই এম ভেরি সরি, এক্সট্রিমলি সরি। এই পেনটা মাঝে মাঝে ইটস অলরাইট। আপনি ডট পেন ব্যবহার করুন, আপনার আর কোনো চিন্তা নেই। এখন অনেকটা রিলিভড লাগছে। ওকে জেন্টলম্যান, গুড ডে। গুড ডে। আশ্চর্য, কি এরকম চূড়া বেরিয়ে যাওয়া তো ডেঞ্জারাস ব্যাপার মুশকিল। দেখুন, এর থেকে হয়তো আপনার গল্পের প্লট বেরিয়ে যাবে। চলুন যাওয়া যাক। চানাচুর, ওই যে সরু সরু ওই লম্বা লম্বা হ্যাঁ না, উসকো বেশি জ্যাদা দিজিয়ে। আচ্ছা, এটা বেশি দেবেন না, চাপটা একটু ঝাঁটা নেবেন। গরম গরম, বুঝলেন? তো মুখে পুরে দিন না খানিকটা। না, আবার জল টেস্টে পেয়ে যাবে। ফেলুদা, হলুদ জ্যাকেট, ভূতনিতে আঁচিল, গোপটা একটু বেশি ঝোলা। চোখে কালো প্রেমের চশমা, আর কোনো তফাৎ নেই। আর কোনো তফাৎ নেই। আপনি কবে এসেছেন? আজই সকাল, আর এখানে আসার 5 মিনিটের মধ্যেই আপনাকে ফোন করি। আমার এখানে আসার প্রধান উদ্দেশ্য কিন্তু আপনার সঙ্গে দেখা করা। আপনি কোত্থেকে আসছেন? কাঠমান্ডু। থ্যাংকস। অবশ্যই আমি ওখানে থাকি না, আমি আমার এক বন্ধুর কাছে বেড়াতে গেছি। আমি থাকি কানপুর। আই সি। তা আপনার সমস্যাটা কি যদি বলেন? ব্যাপারটা খুবই সিরিয়াস বলে মনে হচ্ছে। আমার ধারণা কাঠমান্ডুতে একটা জাল ওষুধের কারবার চলেছে। আপনি নিশ্চয়ই জানেন যে কিছু অত্যন্ত জরুরি ওষুধ, যাকে আমরা ওই লাইফ সেভিং ড্রাগস বলি, সেগুলো আজকাল জাল হচ্ছে। জানি বই কি, বড় বড় ফ্যাক্টরির ব্যাকডোর দিয়ে লেবেল প্যাকেট পাচার হয়ে যায়। অ্যাম্পুলে জল, ক্যাপসুলে বালি, ধুলো, চকখড়ি, এগুলো সব পুড়ে দেওয়া হয়।
এবং এও নিশ্চয়ই বিশ্বাস করেন যে পৃথিবীতে যত রকমের ক্রাইম আছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক এটা। 100 বার। কিন্তু আপনার সন্দেহের কারণটা কি? কারণ দুটো। আমি যে বন্ধুটির ওখানে উঠেছিলাম তার নাম হিমাদ্রি চক্রবর্তী, পেশায় হেলিকপ্টার পাইলট, অত্যন্ত টেয়ারটেবিল ছেলে। ভয় ডর বলতে কিচ্ছু ছিল না। ছিল না মানে? ইনস্টেড নাও। আই সি। একদিন হিমাদ্রির সঙ্গে ওখানে নেপালের বিখ্যাত পুরনো বৌদ্ধ স্তূপা দেখতে গিয়েছিলাম। আমি এর আগে কখনো কাঠমান্ডু যাই। ফেরার পথে দেখি রাস্তার ধারে একটা টেম্পো বোধহয় স্কিড করে উল্টে পড়ে আছে। কিরে, অ্যাম্পিউল বলে মনে হচ্ছে না? ডেফিনেটলি অ্যাম্পিউল। এই, কি ব্যাপার বলতো? সেটাই তো ভাবছি। কিন্তু এর 3 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। একদিন সকালে দেখি হিমাদ্রির বাঁ হাতের এই আঙুলটায় স্টিকিং প্লাস্টার লাগানো। আমি জিজ্ঞেস করাতে ও বললো কেটে গেছে, সম্ভবত কাঁটাতারের বেড়া পেরোতে গিয়ে। সেটাও আমাকে আগে বলেনি। ও নিজেও নাকি টের পেয়েছে অনেক পরে। যাই হোক, ওদের হাউস ফিজিশিয়ান ডক্টর দিবাকর, আমি একরকম জোর করে হিমাদ্রিকে নিয়ে গেলাম ওর কাছে। কি বুঝছেন? কবে কাটলো? কাল দুপুরে বোধ হয়। বোধ হয়। দেখুন ডক্টর দিবাকর, একটা কথা বলে দিই, ইঞ্জেকশনে যেন ভেজাল না থাকে। তোমার কি ধারণা আমি ভেজাল ওষুধ চালাচ্ছি? আপনি কি করছেন জানি না, তবে সমস্ত নেপালি এরকম একটা জাল ওষুধের কারবার চলছে, তার একটা ইন্ডিকেশন আমরা পেয়েছি। আচ্ছা, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই কারবারিদের আমরা সব কটাকে সাহায্য করব, সব ব্যাটাকে ধরে হাজতে পড়বো। তাতে তো আমাদের এই সুবিধা। কিন্তু সত্যি করে বলো তো, তোমরা ব্যাপারটা টের পেলে কি করে? সেটা প্রকাশ্য নয়। সিক্রেট, সময় হলেই জানতে পারবেন। জামাটা খোলো। ভালো করে ফুলুন তো ডাক্তারবাবু। বেটা কাল থেকে বলেইনি যে হাত কেটে গেছে। ওষুধে কাজ হলো না প্রদেশবাবু। 3 দিনে হিমাদ্রি চলে গেল। টেটানাস। মাই বেস্ট ফ্রেন্ড। বন্ধুকে চিতায় পুড়তে দেখে তখন আমার প্রায় উন্মাদ অবস্থা। এই যে কি ইঞ্জেকশন দিয়েছেন আমার বন্ধুকে? কি ছিল তাতে? জল? তুমি এক্ষুনি আমার স্যাম্পল দিন, আমার টেটটাকে খুলে দিন, যেটা আমার বন্ধুকে দিয়েছিলেন। তার টেস্ট করাবো। এক্ষুনি স্যাম্পল দিন। সেই ব্যাচের হওয়া চাই। দিচ্ছি দিচ্ছি। কি হলো? আর এতে যদি দেখি ভেজাল আছে, আপনাকে আমি ফাঁসি কাঠে ঝোলাবো।
ভ্যাকসিন আমি ওখান থেকে নিয়ে এসেছি। আজ ট্রাক কন্ট্রোলে টেস্ট করতে দিয়েছি, কাল তারা টেস্ট রিপোর্ট দেবে। রিপোর্ট যাই হোক না কেন, আমার ইচ্ছে আপনি একবার কাঠমান্ডুতে আসুন। আমার মনে হয় আপনি এর একটা কিনারা করতে পারবেন। আমি আপনাকে সব রকম সাহায্য করব, দরকার হলে পুলিশের হেল্প নেবেন। কানপুরে থাকতেই আমি আপনার অনেক খ্যাতি শুনেছি। আপনার উপর আমার ফুল কনফিডেন্স আছে। থ্যাংক ইউ। আপনি কবে ফিরছেন? পরশু। ঠিক আছে, আপনি তাহলে টেস্ট রিপোর্টগুলো পেয়ে গেলে আমাকে কাল একটা ফোন করবেন। ওকে। তবে এটুকু বলতে পারি যে আমি আপনার সঙ্গে একমত, এই অপরাধের কোনো ক্ষমা নেই। হ্যালো। মার্ডার ভিক্টিমের নোটবুকে আপনার ফোন নম্বর দেখছি কেন মশাই? মিস্টার দত্ত বলে মনে হচ্ছে। ঠিকই ধরেছেন। কে খুন হলো? কোথায়? সেন্ট্রাল হোটেল। কি অনিকেন্দ্র সোম নাকি? রাইট এগেইন। চলে আসুন না যদি ফ্রি থাকেন, আজ ভোরেই হয়েছে খুনটা। আসছি 8 ঘন্টার মধ্যেই। গুড মর্নিং। ভেরি ব্যাড মর্নিং মিস্টার দত্ত। ভদ্রলোকের সঙ্গে কাল সন্ধ্যায় আলাপ হয়েছিল। আচ্ছা, লেট মি ইন্ট্রোডিউস দ্য লোকাল অফিসার। So far, I gather is tall, long, ফর্সা, with well-built, গোপ আছে, কালো চশমা পরা ছিল, আর থুতনিতে একটা আঁচি। কোনটা কি প্রকৃতি করা হয়েছে? আরে, আপনি তো জানেন না। নো ফিঙ্গারপ্রিন্টস, তবে আততাই না এটা। লেফট হ্যান্ডে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আর ওই ভিক্টিমের কাছে একটা ডায়েরিতে ওর অ্যাড্রেস এবং নাম পাওয়া গেছে। ও থাকতো কানপুরে।
আর ওর কাছে একটা প্লেনের টিকিটও পাওয়া গেছে। কাঠমান্ডু। আপনি আর কি কি জানেন বলুন তো মশাই? আপাতত এই চেহারা জানি, সে বাট্রা নামে নিজেকে চালাচ্ছে, সেটা অবশ্য তার আসল নাম নয়। আর কুকরিটা কিনেছে সে এখানে এক 5 তারা হোটেলের কিউরিয়ার শপ থেকে গতকাল সকালে 200 টাকা দিয়ে। তার জন্য সে দুটো জাল 100 টাকার নোট দিয়েছিল। সেই নোট দুটো সম্ভবত এখনো দোকানেই রয়েছে। আর ভিকটিম কাঠমান্ডুতে সন্দেহ করেছিল একটা জাল ওষুধের কারবার চলেছে, সেখান থেকে এক টিটানাস ভ্যাকসিনের অ্যাম্পিউল এনে এখানে ড্রাগ কন্ট্রোল অথরিটিসকে দিয়েছে পরীক্ষা করার জন্য। সম্ভবত তারা রিপোর্টটা আজই দেবে। তাহলে আপনি বলছেন এই চোরা কারবারিরাই খুনটা করিয়েছে? সেটা অসম্ভব নয়। বলেন কি? তাহলে তো এতক্ষণে সে কাঠমান্ডুতে সরে পড়েছে। হতে পারে, কিন্তু দ্যাটস এ ফরেন কান্ট্রি। খুন হলো কলকাতায় আর খুনি কাঠমান্ডুতে। একটা রাস্তা তো আছে। আপনি যদি দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং তারা হোম মিনিস্ট্রির থ্রু নেপাল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। হ্যাঁ, কিন্তু আপনি কি করবেন? আমি কাঠমান্ডু যাব, আমাকে যেতেই হবে, কারণ খুনিকে শাস্তি দেওয়া না পর্যন্ত আমার শান্তি নেই। না, এ যা পেঁচালো ব্যাপার, এ তো কাঠমান্ডু যেতেই হচ্ছে। দাদুবটি, পুষ্পক ট্রাভেলস খুলতে আর 10 মিনিট বাকি। সেখানে গিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে তারপর আমরা বাড়ি ফিরব। ফ্লাইট কোথায় জানো? সকালে। আচ্ছা, কবে যাওয়া হচ্ছে? যত শিগগিরই সম্ভব, তবে পরশুর আগে তো নয়। গরম জামা লাগবে না, দিনের বেলাটা বেশ গরম, তবে রাত্রিবেলাটা খুব প্লেজেন্ট। আচ্ছা, কাঠমান্ডু ফরেন কান্ট্রি তো। দাদুবটি, এদেশে হিন্দু রাজা আর কোথায় পাবেন বলুন? তবে পাসপোর্ট লাগে না, তাই বুঝি? সেটা একটা বাঁচোয়া, কারণ লাল ফিতের দৌলতে পাসপোর্ট বার করাটা খুব সোজা ব্যাপার নয়। নেপাল তো হিপিদের জায়গাটা। এককালে ছিল, তখন চরস, গাঁজা, এলএসডি ইত্যাদি খুব সহজলভ্য ছিল এবং সুলভে। এলএসডি? এলএসডি জানেন না? না, যা জানি সে তো ওই পাউন্ড সিলিং পেন্স। না, এটা হলো লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড। সেটা কি? 4 চৌকো কিউব সুগার দেখেছেন তো? মানে এরকম গুঁড়ো চিনি নয়। না, দেখিনি। আরে ওই তো লুডো ডাইসের মতো। এক্স্যাক্টলি। সেরকম একটি কিউব সুগারের মধ্যে যদি কেউ 1 কণা এলএসডি দিয়ে দেয় আর সেটা যদি আপনি খান, তাহলে এই রেস্টুরেন্টটাকে মনে হবে নন্দন কানন। বলেন কি? অথবা নরককুণ্ড, সেটা যে খাচ্ছে তার উপর নির্ভর করে। এমনও হয়েছে যে এলএসডি খেয়ে একজন সিঁড়ি দিয়ে নামছে মনে করে 7 তলার ছাদের কার্নিশে দাঁড়িয়ে শূন্যে পা বাড়িয়ে দিয়েছে। বাপ রে বাপ, তাহলে তো কিউব সুগার খাওয়া চলবে না তবে। কেন? আপনি কি বাড়িতে কিউব সুগার খান নাকি? কিউব সুগার খেয়ে পেয়েছেন? স্রেফ গুঁড়ো চিনি, লাইক দিস। হ্যালো। মিস্টার মিত্র, হ্যাঁ বলুন স্যার, কি খবর? আপনি যাচ্ছেন তো? এই তো 10 মিনিটের মধ্যেই বেরোচ্ছি। সেই ড্রাগ কন্ট্রোলের রিপোর্টটা পাওয়া গেছে, টেটানাস ভ্যাকসিন। কি বলছে? কোনো গন্ডগোল নেই। আই সি। আর আপনি ঠিকই বলেছিলেন, প্যারাডাইস হোটেল থেকে কুকরিটা কেনা হয়েছিল তরশু সকালে। জাল নোট দুটোও পাওয়া গেছে। আর ইয়ে, দিল্লিতে খবর গেছে? গেছে। আপনি ওখানে গিয়ে থানায় খোঁজ করবেন। ঠিক আছে। তবে হুঁশিয়ার, এসব চোরা কারবারিরা কিন্তু ডেঞ্জারাস লোক হয় মশাই। সেটা বিলক্ষণ জানি। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।
कृपया ध्यान दीजिए, अब से कुछ ही समय बाद हमारा विमान काठमांडू उतरेगा। कृपया अपनी कुर्सी की पेटी बांध लीजिए और धूम्रपान न कीजिए। ওয়েলকাম টু কাঠমান্ডু। থ্যাংক ইউ। শেষ পর্যন্ত আপনার দেশটা দেখার লোভ আর সামলাতে পারলাম না। খুব ভালো কথা। আর কোনো গোলমাল হয়নি তো? নো স্যার, থ্যাংক গড। এই খবরটা আপনার চোখে পড়েছে কি? ও মাই গড, দিস ইজ টেরিবল। খুনটা করা হয়েছে নতুন কেনা কুকরিটা দিয়ে, আর খুনির ডেসক্রিপশন আপনার সঙ্গে মিলে যাচ্ছে। এটা খুব গন্ডগোলের ব্যাপার। তবে আপনার মানিক জোড় যদি এখানে এসে থাকে, তাকে আমি ধরবো, সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আই হোপ সো। এনিওয়ে, আপনি উঠেছেন কোথায়? হোটেল শ্রীদেবী। ও তো আমার অফিস থেকে 5 মিনিটের পর। কোনো গাড়ির দরকার হলে আমাকে বলবেন। নিশ্চয়ই। এক্সকিউজ মি, আমার পার্টি ওখানে ওয়েট করছে, ওরা আজই পোখরা যাবে। সি ইউ স্যার। See you. এখানকার সময় আমাদের সময় থেকে 15 মিনিট এগিয়ে, সেটা জানেন তো? Yes, sir. Mr. Mehta and party? Yes. Through the room. That's right. Please fill up this card. Thank you. সততা বলেও আর কিছু নেই হরি না। বেবি ফুডেও ভেজাল। শিশুরা আর কদিন বাঁচবে বলো দিকে? সবই তো জানি, কিন্তু নিজের ছেলে যখন ভিকটিম হয়, সবই ভবিতব্য। আচ্ছা, ও বেলা দেখা হবে। মিস্টার গাঙ্গুলি, ইয়েস, কার্ডটা একটু ফিল আপ করে দিন তো। উইথ প্লেজার। এক্সকিউজ মি, আপনারা কি হিমাদ্রি চক্রবর্তীর মৃত্যুর কথা আলোচনা করছিলেন? আপনি চিনতেন হিমাদ্রিকে? আগে না, তার বন্ধুর সঙ্গে আমার আলাপ হয়েছিল। কে, অনেক আগে? হ্যাঁ। তার তো আজ ফেরার কথা ছিল। হ্যাঁ, আমি জানি। আপনি? আমি প্রদোষ মিত্র, ডিটেকটিভ। আগে? হ্যাঁ। সে বলেছিল আপনার কথা। তা তার খবর কি? আপনি যদি আমার ঘরে আসেন, একটু কথা ছিল। এই 10 মিনিট। ঠিক আছে। এত বারণ করেছিলাম অনেককে। এইসব গ্যাং অত্যন্ত রুথলেস হয়। যারা ওষুধ চাল করে, তাদের কি আর দয়া মায়া থাকে? অল্প বয়স, আমার মতো প্রাচীনের কথা শুনবে কেন? আপনার ছেলে গেছেন অপঘাতে, কিন্তু এটা তো খুন। সেই খুনের তদন্ত করতে গেলে এখানকার পুলিশকে ইনভলভ করতে হবে। তার ব্যবস্থা হচ্ছে।
কিন্তু যতদিন না হয় ততদিন আমাকে এই তদন্ত চালিয়ে যেতে হবে, আর সেটা স্থানীয় লোকেদের সাহায্য ছাড়া সম্ভব নয়, কারণ আমার কাঠমান্ডুতে এই প্রথম। মিস্টার মিত্র, আপনি তো জানেন এই 2 মৃত্যুতে আমার মন একেবারে ভেঙে গেছে। জানি। তবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে জবাব দেব নিশ্চয়ই। আমাদের ফ্যামিলি কাঠমান্ডুতে আছে 300 বছর ধরে। আমি ছিলাম ত্রিভুবন কলেজের ইংরেজির প্রফেসর, এখন রিটায়ার করেছি। আমি এই ডাক্তারটি সম্বন্ধে একটু জানতে চাই। দিবাকর? আগে ওর মা বাঙালি, কলকাতায় পড়াশোনা শেষ করে মেডিকেল কলেজ থেকে পাশ করেছে। দিবাকরের সম্প্রতি পসার খুব বেড়েছে, নতুন গাড়ি, বাড়ি। আরেকজন ডাক্তার ছিলেন ডক্টর মুখার্জি, তিনিই ছিলেন আমাদের হাউস ফিজিশিয়ান। তিনি মারা যাবার পর থেকে দিবাকরকেই আমরা ডাকি। উনি বসেন কোথায়? স্টার ডিসপেন্সারি, ধর্মপথ। ফোন 221250। আর ওনার ফি কত? বাড়িতে রাখলে 200, ডিসপেন্সারিতে কম নেন। আপাতত এতেই হবে। আর যদি কিছু দরকার হয় তাহলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনার টেলিফোন নাম্বারটা? 212234, ঠিকানা 132 কান্তিপথ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আর ধরে রাখবো না, আমি বুঝতেই পারছি আপনার মনের অবস্থা। তাহলে আমি আসি। আসুন। আর এদিকে কি হয় সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। আসি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর দিবাকরের নম্বরটা চা তো, ওনাকে একটা কল দেওয়া দরকার। Hello, reception. Put me to 221250, please. কোথায় এলাম মশাই? গাইড বুকের মতে এটা হলো দরবার স্কোয়ার। চলুন। এইটা ওল্ড প্যালেস। ওই বারান্দায় দাঁড়িয়ে রাজা দর্শন দিতেন। আর একটু এগিয়ে গিয়ে সামনে পড়া উচিত কাল ভৈরব। কাল ভৈরব? হ্যাঁ, আর তার সামনে পুলিশ স্টেশন। মন্দির? ইংরেজিতে বলে প্যাগোডা। এগুলো নেপাল ছাড়া আর কোথাও পাবেন না। তার মানে বুদ্ধিস্ট? না, হিন্দু। নেপালের 80% হিন্দু। কিন্তু কিন্তু বুদ্ধদেবের জন্ম তো হয়েছে নেপালে, লুম্বিনী পার্ক। অদ্ভুত জায়গা মশাই। কোথায় লাগে আপনাদের ওই বেনারস? আপনারা দুজনে একটু ঘুরে দেখুন, আবার মিনিট 15 পর এখানে হাজির হবেন। আমি একটু থানা থেকে ঘুরে আসছি। তপেশ রঞ্জন, একটা টুপি কিনলে কেমন হয়? খুব ভালো হয়। এখানে তো টুপি ছড়াছড়ি। হ্যাঁ, চলুন চল। এত সোবার নিচ্ছেন কেন? এইটা নিন। কেমন লাগছে? টেরিফিক।
এসে গেছে। ফলো করবেন? তুমি বলছো? চলুন না, এখনো তো 10 মিনিট হাতে আছে। হ্যাঁ, এইবার দেখি না কোথায় ঢুকলো। Yes. No, No? no, we are looking. You don't want anything? Want money? We have nice things here. We have tankas, ornaments, bells. For children, jumjumi. ওটা জপযন্ত্র। It's a prayer wheel for meditation. You hold it like this and you turn it. Turn it. No, it's like this. Go. ভারী সুন্দর জিনিস তো। Take one, it's only 300 rupees. 10 মিনিট হতে চললো মশাই, চলুন। We'll come later. Thanks. এটা দেখি। ফেলুদা, কি ব্যাপার? ওই যে 2 নম্বর বাটরাকে দেখলাম। কোথায় দেখলেন? ওই আমরা একটা টুপি কিনছিলাম, ওইখানে দেখলাম 10 হাত দূরে, একেবারে 10 হাত দূরে। 1 নম্বরকে দেখেননি তো? না না না, হাতে সিগারেট ধরালো। তারপর ওকে ফলো করলাম, একটা কিউরিয়ার দোকানে ঢুকে গেল। আমরাও পেছন ফলো করলাম জানেন, কিন্তু পেলাম না। পিছনে একটা দরজা ছিল, আমার মনে হয় ওটা দিয়ে দোতলায় চলে গেছে। যাক, এইটাই তো চাইছিলাম। হ্যাঁ, কাঠমান্ডু আসার সার্থক। দোকানটা ভালো করে দেখে রেখেছিস তো? রাত্রিবেলা চিনতে পারবি? হ্যাঁ। আর ওই থানায় কি হলো মশাই? এসপি সাহেব বললেন যে কোঅপারেট করবেন। দেখেছেন ঘটনার গতি কিরকম, একেবারে দুর্বার বেগে এগিয়ে চলেছে। হ্যাঁ, সেটাই তো চাই, নাহলে কাঠমান্ডুতে বেশি দিন থাকতে গেলে পকেট ফাঁক হয়ে যাবে। চলুন। মিস্টার মিত্তর, আসুন। Who's the patient? পেশেন্ট কেউ নেই। এই আপনার ফিস, আর এই আমার কার্ড। বসুন। Thank you.
প্রাইভেট ইনভেস্টিগেটর? আগে হ্যাঁ, কলকাতায় একটা খুন হয়েছে, আমি তার তদন্ত করতে এখানে এসেছি। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? যে খুন হয়েছে তাকে আপনি চিনতেন, অনিকেন্দ্র সোম। Such a reckless boy. আমি জানতাম ওর একটা কিছু গন্ডগোল একদিন হবেই। সে আপনাকে বলেছিল যে এখানে একটা জাল ওষুধের কারবার চলেছে? Yes, he said that. কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তো কিছু জানি না। আমার ধারণা ওই কারবারিরাই ওকে খুন করেছে। I really know nothing about such a racket. আর আমাদের ডিসপেন্সারির কোনো ওষুধ জাল বলে সেরকম কোনো কমপ্লেন আমার কাছে আসেনি। না, আপনার টেডব্যাকে কোনো ভেজাল নেই সেটার প্রমাণ পাওয়া গেছে। Thank God. কিন্তু হিমাদ্রি চক্রবর্তী টেডব্যাক নেওয়া সত্ত্বেও যে টেটানাসেই মরল, সে ব্যাপারে আপনি কি বলেন? আমি কি বলবো মিস্টার মিটার? সে ছেলের হাতে স্ক্র্যাচ লেগেছে, কখন লেগেছে সে জানি না। যদি 26 ঘন্টারও বেশি আগে ইনজুরি হয়ে থাকে তাহলে তো ভ্যাকসিনে কাজ নাও দিতে পারে, সে তো সবাই জানে। আপনার ওষুধ আসে কোত্থেকে? হোলসেলার। তাতে ব্যাচ নাম্বার থাকে, এক্সপায়ারি ডেট থাকে। সে সবই যে জাল করা যায় সেটা আপনি জানেন তো? আই নো মিস্টার মিটার, কিন্তু আমি নিজে যতদিন প্রমাণ না পাচ্ছি ততদিন সে নিয়ে মাথা ঘামাবো কেন? আর আপনি বিবেচনা করে দেখুন না, যখন তাদের জিজ্ঞেস করলাম তোমরা জানলে কি করে, বলবে না, সিক্রেট। যদি কোনো এভিডেন্স থাকে তো আমাকে বলো। ঠিক আছে, তবে একটা কথা বলুন আমাকে, এরকম যদি কোনো এভিডেন্স পাওয়া যায় আপনি আমাদের সাহায্য করবেন কিনা? তা কেন করবো না মিস্টার মিটার, তাতে তো আমাদেরই লাভ। এটুকুই জানার ছিল। আপনাকে অনেক ধন্যবাদ, আর বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না। নট এট অল, প্লিজ। তবে এটা বলতে পারি যে অনিকেন্দ্র সোমের খুন থেকে এটা আমারও ধারণা হয়েছে যে এখানে এরকম একটা কারবার চলেছে। আপনি ইনভেস্টিগেট করুন মিস্টার মিটার, যদি দরকার লাগে আমাকে বলবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই তো বেশ মালদার ডাক্তার মশাই। এদেশে ডাক্তারদের পোশাক ভালো হলে মাসে প্রায় লাখ টাকা পর্যন্ত রোজগার করে। হ্যালো, রিসেপশন, could you give me 244912 প্লিজ? বাটলাকে জানিয়ে দিচ্ছ? জানিয়ে দেওয়া দরকার, কারণ ভদ্রলোক দিব্যি নিশ্চিন্ত মনে টুরিস্টদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এদিকে ওর মাথার উপর ঝুলছে খাঁড়া। হ্যালো, এক্সোটিক নেপাল, মে আই স্পিক টু মিস্টার বাট্রা প্লিজ? মিস্টার বাট্রা, প্রদোষ মিত্র বলছি। শুনুন, আপনার যমজ ভাইকে দেখা গেছে। হ্যাঁ, এই অল্পখানেক আগে দরবার স্কোয়ারে এসে ঘুরে বেড়াচ্ছিল। আপনাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি পুলিশে খবর দিয়ে দিন। ওদের ব্যাপারটা বুঝিয়ে বলুন, আর সময় নষ্ট করবেন না। আর ওরা কি বলে সেটা আমাকে জানিয়ে দেবেন। আচ্ছা, আর আরেকটা কথা, কাল সকালবেলা একটা গাড়ি পাওয়া যাবে? হ্যাঁ, এই ধরুন 8টা নাগাদ। আজকে আপনারা বরং স্বয়ম্ভু আর বৌদ্ধ স্তূপাটা দেখে আসুন। একদিনে বেশি দেখলে গুরুপাক হবে। আচ্ছা, স্বয়ম্ভু ব্যাপারটা কি মশাই? এই দেখুন, সম্রাট অশোকের আমলে তৈরি প্রাচীন বৌদ্ধ মন্দির। বাহ, বেড়ে তো। আচ্ছা, ওই স্তূপটা কি? আচ্ছা, ওই স্তূপের রাস্তাতেই তো অনেক বাবুরা টেম্পোটাকে দেখেছিলেন। ঠিক বলেছিস। এই তোরাও এবার একটু চোখ কান খোলা রাখিস। মনে হয়। Mr. Mita, Yes, there's a phone call for you. thank you. Hello, হ্যালো মিস্টার মিত্র, speaking. আমি মাল্লা হোটেল থেকে মিস বোস বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনারা আজ রাত্রে কি ফ্রি আছেন? কেন বলুন তো? আপনাদের এক বন্ধু এখানে রয়েছেন, আপনাদের তিনজনকে উনি খুব ভালো করে চেনেন। উনি বলছিলেন আপনারা যদি আজ রাত্রে একবার আসতে পারেন, ধরুন রাত 8:30 নাগাদ। তার নামটা জানা যায় না? ভেরি সরি মিস্টার মিত্র, উনি নামটা বলতে বারণ করেছেন। He wants to give you a surprise. A pleasant one, I hope.
আচ্ছা, আপনি কি? আমি ওনার সেক্রেটারি। বেশ, আসবো 8:30টায়। আমাকে ক্যাসিনো রুলের টেবিলে পাবেন। আমি একটা অফ হোয়াইট জ্যাকেট পরে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তলব পড়েছে। কোথায়? মাল্লা হোটেল। কে ডেকেছে জিজ্ঞেস করবেন না, নাম বলতে পারবো না। মানে ফোন করেছিলেন ভদ্রলোকের সেক্রেটারি। ভদ্রলোক নাকি আমাদের বিশিষ্ট বন্ধু, কিন্তু নাম বলতে বারণ করেছেন। বাবা, এ তো রীতিমতো রহস্য মশাই। হ্যাঁ, তো যেতে হবে কোথায়? মাল্লা হোটেল এখানকার নাম করা হোটেল। তার আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে ক্যাসিনো। ক্যাসিনো? জুয়া, গ্যামলিং, ঘুরন্ত চাকা। সেখানে আমরা যাচ্ছি সন্ধ্যে 8টায়। আধ ঘন্টা খেলা, তারপর অজ্ঞাত বন্ধুটির সঙ্গে সাক্ষাৎ। চলুন। গোয়েন্দাগিরিতে বীর চক্র থাকলে সেটা যে তোরাই পেতিস তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে স্তূপার ওই বাড়িটা কি ব্যাপার, কি এমন হতে পারে ওখানে? তোরা তো কোনো ঘটনা দেখিসনি? না, তা দেখিনি, তবে বাড়িটা এত চুপচাপ না, তার থেকে সন্দেহটা জাগলো। আর ওই টেম্পোতে মাল তুলছিল জানেন, আর ওই দোকানের লোকটাও সঙ্গে ছিল। সে তো ঠিকই, কিন্তু অকাট্য প্রমাণ নেই। অন্তত ওষুধ জাল হচ্ছে তার কোনো প্রমাণ নেই। যাকে বাবা, বিনা পয়সায় একটা জপযন্ত্র তো পেয়ে গেছি। মানে নগদ পয়সায় কিনতে গেলে না 300 লেখা লাগতো। ওদের মন্ত্র পড়া আছে কিনা খুলে দেখেছেন? হ্যাঁ, মন্ত্র? ওম মণিপদ্মে হুম। সেটা কি? ওম মণিপদ্মে হুম, তিব্বতী মহামন্ত্র। ও আচ্ছা, কোথায় লেখা থাকবে? ওর মাথাটা কৌটো ঢাকনার মতন খুলে যায়, আর ভেতরে একটা পাকানো কাগজে মন্ত্রটা 100 বার লেখা থাকার কথা। খুলে দেখুন তো। নো স্যার, নো মন্ত্র ইন দি যন্ত্র। কি খেলবি তোপসে? স্লট মেশিন। সেটাই বুদ্ধিমানের কাজ, অন্যগুলো জটায়ুর বোধগম্য হবে না। কি রেডি? তোরা তাহলে টাকা ভাঙিয়ে লেগে পড়, আমি রুলেটে আছি। আসুন। मुझे 100 रुपए की चिप्स दीजिएगा। ভাই প্রফেশ, কোথায় খেলতে হবে? আসুন।
স্লটের মধ্যে একটা কয়েন ফেলবেন। ও লাইক পাবলিক টেলিফোন, রাইট, ভেরি ইজি। এবার এই হাতলটা ধরে টানবেন। এখন না, দাঁড়ান, দেখিয়ে দিচ্ছি। একটা কয়েন দিন। ওই তো রয়েছে। না না, আপনিই পাবেন, দিন না। এই দেখুন, স্লটের মধ্যে কয়েনটা দিলাম। এখানে কি লেখা হলো? কয়েন অ্যাকসেপ্টেড। এইবার এই প্যাটার্নগুলো দেখুন, তো বাই বাই করে ঘুরছে, থেমে যাবে। এই দেখুন, এটা কি হলো ভাই? 1 2। মানে আমি পেলাম? এই চারটা দেখলেই বুঝতে পারবেন কোন প্যাটার্নে কত পাবেন। ও দাঁড়ো, এই তো পেয়েছি, দাঁড়ো। 1 2 2 1 2 2। এটা ইজি ব্যাপার। তবে অনেক সময় হবে যে কিছুই আসবে না আর কি। ন্যাচুরালি। আরে গ্যামলিং কপালের ব্যাপার। তাহলে আপনি খেলুন, আমি পাশে আছি। তুমি যাও, তুমি যাও। আর ওই কয়েন শেষ হয়ে গেলে আমি কাউন্টার থেকে নিয়ে নেবেন। আমি নিয়ে নেব, যাও। তার জন্য ট্যাগ থেকে টাকা দিতে হবে। হ্যাঁ, দিয়ে নিয়ে নেব, যাও। জিতলেন। 1 5 নাম্বার 18। Thank you. মাটি পড়ে যাবে, নিতে হবে তো এটা আপনাকে। ও আচ্ছা।
এক মিনিট। জিতলেন বুঝি? আগে হ্যাঁ, বিগিনার্স লাক। চলুন। কোথায়? ভুলে গেলেন, অ্যাপয়েন্টমেন্ট আছে। আলাপ করে দিই, আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি আর আমার খুড়তুতো ভাই তপেশ। নমস্কার। হাউ ডু ইউ ডু? উনি কিন্তু বাঙালি। বাঙালি। চলুন যাওয়া যাক। কেসটা কিরকম গোলমাল হয়ে যাচ্ছে, তাই না? প্যাঁচের মধ্যে প্যাঁচ রে তোপসে, প্যাঁচের মধ্যে প্যাঁচ। কিন্তু আমারও যে মাথাটা খেলছে না তা নয়, তবে কারবারটা কোথায় ঘটছে সেটা যদি জানতে পারতাম। আচ্ছা, এক্সোটিক নেপালের বাটরাই কি খুনটা করেছে? ওটা মাগানলালের ধাপ্পা। খুন করেছে ওই জগদীশ লোকটাই। ও মাগানলালের লোক এবং চোরা কারবারের সঙ্গে যুক্ত, বাটরা নয়। বাটরা কলকাতায় ছিল ঠিকই, কিন্তু জগদীশকে তো আমরা নিজের চোখে দেখেছি নিউ মার্কেটে। তা যদি না দেখতাম তাহলে অবশ্যই জলবাতরলং জলবাতরলং জলবাতরলং। রামধনু ধনু রামধনু ধনু রাম, রামধনু ধনু রাম। এ বাবা, দিব্য পুরুষ। তপেশ রঞ্জন রশ্মি, তপেশ রঞ্জন রশ্মি। ওম মণিপদ্মে ওম, তোর কোনো গোলমাল লাগছে না তো? না তো। এই একটি নিরীহ লোকের উপর ওর যত আক্রোশ। স্কাউন্ডার।
অ্যাম্পিউল ভেঙে ফেলেছিল, তাই এটা রিজেক্ট করেছিল। তাহলে ওই বাড়িতেই জাল ওষুধ প্যাক হচ্ছে, আর টেম্পো করে সেগুলো কিউরিও শপে যাচ্ছে, সেখান থেকে ডিসপেন্সারি আর হসপিটালস। এখন কথা হচ্ছে, এই মাল কি শুধু নেপালই থাকছে? আর কোথায় যাবে? ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি। নেপালের বর্ডার পেরিয়ে কত চোরাই মাল, কত চরস গাঁজা আফিম বিহার আর বাংলায় যায় জানিস? ও তুই শুয়ে পড়। আর তুমি? আমাকে জেগে থাকতে হবে। এর এফেক্ট 8-10 ঘন্টার আগে কাটবে না। কখন কি হয় কিচ্ছু বলা যায় না। যা শুয়ে পড়। তুই দাঁড়া, আমি দেখছি। দেখি আপনি আপনি কিছু মনে করবেন না, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। ওরা জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। সে তো বুঝতেই পারছি, কিন্তু ব্যাপার কি? বিশ্বাস করুন মিস্টার মিত্র, আমার কোনো ধারণা ছিল না লোকটা এরকম। বাইরে ভদ্র, ভালো মাইনে দেয়, কিন্তু আজ ওর সব ব্যাপারটা জানার পরে আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। আপনারা ওখান থেকে চলে আসার পরেই সব জানতে পেরেছি। কিন্তু আপনি এত রিস্ক নিয়ে... ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব সাবধানে আছি। আর তাছাড়া আমি তো হোটেলে নেই, আমি একটা নেপালি ফ্যামিলির সঙ্গে পেইং গেস্ট হিসেবে আছি। আপনি দয়া করে তাড়াতাড়ি সব লিখে নিন। দাঁড়ান, আপনি বসুন। হ্যাঁ বলুন। মগনলাল কাল ভোরে চলে যাচ্ছে। কোথায়? ত্রিভুবন রোড দিয়ে সাউথে 15 কিলোমিটার গেলে হেতোরা শহর পড়ে। হেতোরা? হ্যাঁ, তেরাই অঞ্চল। ওখান থেকে মগনলালের 3 ট্রাক মাল যাবে ইন্ডিয়াতে, বর্ডার ক্রস করে। মাল মানে? মুখে বলে কাঠ, টিম্বার। বেশ, তারপর? হেতোরা থেকে ওয়েস্টে 3 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, সেখানে একটা রেস্ট হাউস আছে, টেরাই রিট্রিট। তেরাই রিট্রিট? হ্যাঁ, ওটা এক রানার প্রপার্টি, ভাড়া দেয়। মাল পাচার করার পরে মগনলাল সারাদিন ওখানেই রেস্ট নেবেন। আজকে ওনার ব্লাড প্রেশার খুব হাই হয়েছিল, তাই সঙ্গে ডাক্তার থাকবে। সারাদিন ওখানেই রেস্ট নেবেন, তারপর রাতে রক্সহল থেকে ট্রেন ধরবেন। ওনার হার্টের প্রবলেম আছে, সেই জন্য উনি ফ্লাই করেন না। কটার সময় বেরোচ্ছেন? সঠিক তো জানি না, তবে খুব ভোরে। নিজের গাড়িতেই যাচ্ছেন? না, এক্সোটিক নেপাল থেকে উনি গাড়ি ভাড়া নেন। এক্সোটিক নেপাল? আমার মনে হয়েছিল এই ইনফরমেশনস গুলো আপনার কাছে পৌঁছে দিলে আপনার খুব সুবিধা হবে। তা তো বটেই, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার নাম তো অনেক শুনেছিলাম, কিন্তু আপনি যে প্রদোষ মিত্তির সেটা জানতাম না। বেশ, এখন তো জানলেন। হ্যাঁ, তাহলে আমি আসি। আসুন। আপনি আমার অনেক উপকার করলেন। ও, আপনাকে তো একটা কথা বলাই হয়নি, আমি কিন্তু মগনলালের চাকরিটা ছেড়ে দিয়েছি। আমি কাল মর্নিং ফ্লাইটে কলকাতা চলে যাচ্ছি। বাই। ও, এক মিনিট, আপনার নামটা জানা হলো না। রঞ্জনা। সে কি লালনবাবু? করিডোরে ঘুরছেন?
কি অবস্থা? নেশা এখনো পুরোপুরি কাটেনি, তবে হার্মলেস। শোন, তুই ওনাকে নিয়ে ব্রেকফাস্ট সেরে নে, আমি 1 ঘন্টার মধ্যে থানা থেকে ঘুরে আসছি। ঠিক আছে। তারপর এক্সোটিক নেপাল থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো। কিরকম বুঝছেন? কিরকম বুঝছেন? ভালো। কালকে সব ডবল ডবল দেখছিলাম তো। বটে। আর আজ? না, আজ আপনি যে কি সাংঘাতিক একটা কথা বললেন, তার তাৎপর্য আপনি নিজেই জানেন না। আপনি আমার চোখ খুলে দিলেন। কাঠমান্ডুতে ব্রিক স্ট্রিট বলে একটা রাস্তা আছে, জানিস? ব্রিক স্ট্রিট? হ্যাঁ, হিবিদের পাড়া, হিবিদের দেওয়া নাম। হঠাৎ ব্রিক স্ট্রিট? থানা থেকে ফেরার পথে গিয়েছিলাম, কাজ ছিল। বিচিত্র রাস্তা। কাল ওই গাড়িটায় আমরা গিয়েছিলাম। जरा तेज चलिएगा ड्राइवर जी। আপনি এবারে আস্তে আস্তে জর্দাটা ছেড়ে দিন। জর্দা ছেড়বো কেন? আপনি আশা দাওয়াই দেবেন কি যার জন্য ইলেকট্রিক মরে যাবে? अब क्या होगा ड्राइवर साहब? स्टेप है साहब, हो जाएगा। निकुची करेছে स्टेप নি। जरा जल्दी कीजिएगा। अभी हो जाएगा ওদের তো এতক্ষণে রওনা দিয়ে দেওয়ার কথা। কারেক্ট। পুলিশ ফোর্স নিয়ে এসপি সাহেবের। আর বর্ডারেও খবর চলে গেছে লরির মাল চেকিং হবে।
लकड़ियां ठीक तरह से रखना ताकि भीतर के बक्से दिखाई नहीं दे। जा। जरा तेज चलाइएगा ड्राइवर जी, लेकिन जरा ध्यान से। फिर से पंक्चर नहीं होना चाहिए, एक एक मिनट कीमती है हमारे लिए। আপনার ডায়াস্টেলিকটা একটু বেশি আছে। আপনি দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন, আমি আপনাকে একটা ট্র্যাঙ্কুলাইজার দিয়ে যাচ্ছি। ট্র্যাঙ্কুলাইজারে কাম হবে তো? কেন হবে না বগনলালজি, আপনার স্টক তো আর আমার ডিসপেন্সারিতে আসে না। আমার ওষুধে কোনো ভেজাল নেই। আপনি দুপুরবেলা ঘুমিয়ে পড়ুন। আপনার ট্রেন তো সেই রাত্রে। আপনি কি করবেন? আমার এক পেশেন্ট হাসপাতালে ভর্তি আছে, हार्ट केस। আমি ফিরে গিয়ে আপনাকে গাড়িটা পাঠিয়ে দেবো। पहले खाना फिर जाना। ड्राइवर भी खाने गया है, फिर ले আপনাকে নিয়ে যাবে। गंगा यहाँ सामने डायने चाप के रोक दीजिएगा ड्राइवर जी। Mr. Mitra and his two friends. What? They are coming. तैयार हो जाओ, उसमें डरने का क्या है? डॉक्टर क्यों लो खाते रहिए। खान खान Come in, Mr. Mitta. Ashen, Ashen. Uncle. Ashen, Ashen, Ashen. गंगा जी साहब। मिस्टर मित्तर को सर्च करो। ডক্টর দিবাকর, আপনার পেশেন্ট যে কি বস্তু সেটা বুঝতে পারছেন তো? ডাক্তারের কাছে সব পেশেন্টই সমান।
उसने वेरी गुड। मेरा दूध लाओ। जी। Very clever, Mr. Batra. Very clever. কিন্তু আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। আপনার কলমটা সারিয়ে নেওয়া উচিত ছিল, যাতে লিক না করে। কাল পর্যন্ত জানতাম আপনারা ডাবল, কিন্তু আজ জানি সিঙ্গল। নিউ মার্কেটের ওই হাতের প্যাকেটটার মধ্যে নিশ্চয়ই 2 নম্বর বাট্রার সাজ পোশাক লুকোনো ছিল। আপনি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পাবলিক ইউরিনালে ঢুকেছিলেন কি চেঞ্জ করতে? কি ঠিক বলছি তো? মিস্টার অনন্ত লাল বাট্রা। আর আপনার ওই ধুতির আঁচিলটাও নিশ্চয়ই এক চড়ে খসে যাবে, তাই না? মিস্টার মিত্তার, আপনি ফালতু টাইম ওয়েস্ট করছেন কেন? আমার উপর হামলা করে আপনি কি করবেন? আপনার স্তূপার গোডাউন রেড হয়ে গেছে। বড় চেকপোস্টে পুলিশ আপনার কাঠের লরি চেক করবে। আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। কি আছে স্তূপার কাছে? কি আছে কাঠের লরিতে? আই নো নাথিং। হোয়াট আর ইউ টকিং? आइए एसपी साहब। এই হচ্ছে অনিকেন্দ্র সোমের খুনি অনন্ত লাল বাট্রা ওরফে জগদীশ। আরে শিব, শুনুন এসপি সাহেব, ইনি হচ্ছেন স্বনামধন্য মগনলাল মেঘরাজ, জাল ওষুধের কারবারের মালিক। মেঘরাজ সাহেব, আপনার কিছু বলার আছে? পুলিশ কি করবে মিস্টার মিত্তর? আপনার কথায় আমাকে অ্যারেস্ট করবে উইদাউট এভিডেন্স? মিস্টার মিত্তর, তাতে কি গড়বড় হতে পারে আপনি জানেন? আপনি কি মানুষকে অ্যান্টিবায়োটিক্সের সাইড এফেক্টস থেকে বাঁচাতে চান? আমি তো চাইবো কেন? আমার কি মাথা ব্যথা? না, মানে এটাতে তো এক ঢিলে 2 পাখি মারা হয়। মানুষের উপকারও করলেন, আবার তার সঙ্গে সঙ্গে কিছু পয়সাও কামালেন। পয়সা কামানোর হাজারো উপায় আছে মিস্টার মিত্তর, মোস্টলি ডিসঅনেস্ট। দিস ইজ অনলি ওয়ান উপায়। আমি যদি করি কি ক্ষতি হবে? আমার বিশ্বাস আখিরে উপকার ही হবে। और एलोपैथिक दवाई काम ना दिले लोग होम्योपैथी करबे, ন্যাচুরোপ্যাথি করবে, আয়ুর্বেদিক করবে, কবিরাজি করবে। পশুপতিনাথ যে চন্নামৃত ইজ 100 টাইম বেটার দ্যান পেনিসিলিন। সেটা আপনি জানেন মিস্টার মিত্তর? থ্যাংক ইউ মিস্টার মিত্র, ইউ ওয়েলকাম। এখন থেকে আর নোটবুক নয়, এটা
জাস্ট সেকেন্ড। মগনলাল জি, আপনি একটা জিনিস খেতে হয়তো ভুলে গেছেন। দাঁড়ান দাঁড়ান, আপনি এইটা হয়তো হেপিদের পাড়া থেকে জোগাড় করেছিলেন, তাই না? এবার খান। খান। আইনের সবচেয়ে জঘন্য ব্যাপার কি জানেন ডক্টর দিবাকর? আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে একজন অপরাধী, সে খুনি, কিন্তু শুধুমাত্র প্রমাণের অভাবে সে পার পেয়ে যাচ্ছে। তা তো বটেই। এই এক এক সময় আমার মনে হয় চুলোয় যাক সব আইন, আমি নিজেই তাকে কোন রকম ভাবে একটা শাস্তি দিয়ে দিই। লোকটার হার্টের ব্যামো, আমায় কল দিয়েছে, আমিও চিকিৎসা চালিয়ে যাচ্ছি। অথচ সে যে এরকম একটা কারবার ফেঁদে বসে আছে সে কি জানতো মশাই? কিছু টের পাননি? ঘুণাক্ষরেও না। राइट को लीजिएगा ड्राइवर जी। राइट सर। जी हाँ राइट। কি ব্যাপার? तेरा ये জঙ্গলটা একটু দেখে যাবেন না? বীর হাসপাতালে আমার এক পেশেন্ট। সে মরে যাবে? খুব ক্রিটিক্যাল মিস্টার মিটার। ওসব ভুলে যান ডক্টর দিবাকর। সামনে দেখুন, সাপদ সংকুল বন্য প্রকৃতির শোভা। यही रोक दीजिए ड्राइवर जी। আসুন। কি ব্যাপার? নেমে আসুন। এসব আপনি কি বলছেন কি? নেমে আসুন ডক্টর দিবাকর। হিমাদ্রি চক্রবর্তীর হাত কাটার পর 24 ঘন্টাও যায়নি আপনি তাকে ভ্যাকসিন দিয়েছিলেন। আপনি মগনলালের লোক। একজন ডাক্তার হয়েও আপনি তার জাল ওষুধের কারবারের সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আর তার দৌলতেই আপনার বাড়ি, গাড়ি, সোনার ঘড়ি। সো হোয়াট? মগনলালের কারবার ধরা পড়ে গেলে তো আপনারও সর্বনাশ হয়ে যেত ডক্টর দিবাকর। তাই হিমাদ্রি চক্রবর্তীকে মারার সুযোগ আপনি ছাড়বেন কেন? আমি তাকে মেরেছি? ইয়েস। আপনি জানতেন না যে একটি বিশেষ বিষাক্ত পদার্থ মানুষের শরীরে প্রবেশ করলে তার মৃত্যু ধনুষ্টঙ্কারের মতোই হয়? দেখে মনে হয় সে টিটেনাসই মরল। এবং সেই বস্তুটির নাম হলো স্ট্রিকনিন। চলে রে বেসা। মিস্টার জটায়ু, মগজে কিছু ঢুকলো না এখনো বোম ভোলানাথ?
আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনার কাছে আর আছে কি? কি জিনিস? ওই চার চৌকো চিনি।